টাঙ্গাইলের মির্জাপুরে চায়না কমলার বাগানে প্রতিদিনই ভিড় বাড়ছে ফলপ্রেমী ভোজন রসিকদের। কমলা বাগানটির উদ্যোক্তা স্থানীয় দেলোয়ার হোসেন দিলু। তিনি চায়না কমলা চাষে ব্যাপক সাফল্য পেয়েছেন। বাগানে থোকায় থোকায় ঝুলছে চায়না জাতের কমলা। মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের পাঁচগাঁও গ্রামের কৃষি উদ্যোক্তা দেলোয়ার হোসেন দিলু মিশ্র ফল বাগান শুরু করেন 2018 সালে। প্রথমে পেয়ারা চাষ দিয়ে যাত্রা শুরু করেন তিনি। এর পরের বছর 1 একর জমিতে ছোট পরিসরে মিশ্র ফলের বাগান শুরু করেন। বাগানটা আমি 2019 সালে শুরু করি। এর আগে আমার 100 পেয়ারা দিয়ে 2018 সালে আমি ফলের বাগান শুরু করি। তো আমার এই বাগান থেকে আমি তৃতীয় বছর থেকে আলহামদুলিল্লাহ ফল হারভেস্ট করি। গত বছর আমার এই বাগান থেকে আলহামদুলিল্লাহ আমি প্রায় 2.5 লাখ টাকার উপরে বিক্রি করি। আর এই বছরের লক্ষ্যমাত্রা আছে প্রায় 4 লাখ টাকার উপরে। এখান থেকে ইনশাআল্লাহ আমার ফল বিক্রির লক্ষ্যমাত্রা আছে। তো এই বাগান করার পাশাপাশি আমি যেরকম স্বাবলম্বী হয়েছি, আমার এই বাগানে যে সমস্ত লোক যারা কাজ করতেছে আলহামদুলিল্লাহ, শুধু আমার কর্মসংস্থান না, এই বাগানের ধারা আরো অনেক যুবকেরও কর্মসংস্থান হয়েছে। আমার এই বাগান দেখে আরো বেকার যুবক যারা আছেন, যারা প্রবাস ফিরত আছেন, তারাও আলহামদুলিল্লাহ এই বাগান দেখে তারাও বাগান করতেছে। এবং যারা এই বাগানে আসতেছে তারা বলতেছে, ফল খাওয়ার পরে বলতেছে আলহামদুলিল্লাহ আমাদের দেশে যে বিদেশি ফল হয় এটা কল্পনার বাহিরে ছিল। তো মানুষ এখান থেকে দেখে তারা প্রত্যেকেই উদ্বুদ্ধ হচ্ছে যে বিদেশি ফল আমাদের দেশের ভিতরে হচ্ছে। এতে করে আমার একটাই উদ্দেশ্য, সেটা হলো যেন এই ফল বিদেশ থেকে আমাদের দেশে আমদানি করতে না হয়। গত কয়েকদিনে তিনি শুধুমাত্র দর্শনার্থীদের কাছ থেকেই 3 লক্ষাধিক টাকার কমলা বিক্রি করেছেন। সুস্বাদু এই কমলা আকৃষ্ট করছে স্থানীয় ও দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীদের। আমি আসছি দিনাজপুর থেকে এই প্রথম আমি এরকম একটা ফলের বাগানে আসলাম। দেশের মাটিতে এরকম বিদেশি একটা ফল এত সুন্দর, আবার হচ্ছে নিজ নিজ বাসায় লাগানোর জন্য একটা ভালো ছাদ বাগানও হতে পারে। এরকম একজন উদ্যোক্তা হয়ে উনি যে মির্জাপুর উপজেলার পাঁচগাঁও প্রত্যন্ত একটা অঞ্চল, পাহাড়ি অঞ্চল, এই পাহাড়ি অঞ্চলে চায়না জাতের কমলা চাষ করে উনি স্বাবলম্বী হচ্ছেন। এবং পাশাপাশি আমি মনে করি যে মির্জাপুর উপজেলার যত বেকার যুবক আছে তারা যদি ওনার সাথে যোগাযোগ করে এবং মির্জাপুর উপজেলা কৃষি কর্মকর্তা মহোদয়ের মাধ্যমে বাংলাদেশ কৃষি ডিপার্টমেন্ট যদি এই কমলা বাগানকে সহযোগিতা প্রদান করে, আমি মনে করব যে এই দেলোয়ার ভাই না, শুধু মির্জাপুর উপজেলার বহু বেকার ছেলেরা নতুন নতুন উদ্যোক্তা হবে এবং এরকম সুন্দর বাগান হয়ে বাংলাদেশের যে ফলের চাহিদা আছে, দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি করা সম্ভব হবে বলে আমি আশা প্রকাশ করছি। এখানে আসার পর আমার ব্যক্তিগতভাবে খুবই ভালো লাগছে। পাঁচগাঁও এখানে দিলু ভাই, এখানে আসার পর প্রথম আমি দিলু ভাইকে দেখলাম, এর আগে ফেসবুকে দেখেছি। তো ফেসবুক দেখে আমার উৎসাহ হলো যে আমি সশরীরে জায়গাটা দেখব এবং ওনার সাথে কথা বলবো। এটা চমৎকার একটা উদ্যোগ নিয়েছেন। আমি আশা করি যে আমরা পড়াশোনা করছি, শিক্ষিত হচ্ছি শুধুমাত্র চাকরির সন্ধানের জন্য। আমার কাছে মনে হয় যে কর্মসংস্থানের ব্যবস্থা থাকা উচিত, প্রত্যেকটা মানুষেরই এন্টারপ্রেনারশিপ হওয়া উচিত। তো সেই জায়গাতে আমি বলবো এটা চমৎকার উদ্যোগ হয়েছে। বাগানটা দেখে আসলে আমরা খুবই আনন্দিত, উৎসাহিত যে আমাদের দেশে বিদেশি ফল এখন আবাদ হয়। তো আমি এই যে দিলু ভাইয়ের যে বাগানটা করছে, এই বাগানে একটা শিক্ষণীয় বিষয় হলো যে আমাদের দেশে অনেক বেকার আছে, অল্প একটু জায়গা কিন্তু সকল মানুষের কম বেশি বাংলাদেশে আছে। তো আমি মনে করব যে এটা আমাদের বাণিজ্যিক ভাবে করা সম্ভব। সকল বেকাররা যারা আমরা আছি, যুবকরা যদি যার যার আঙ্গিনায় বাগান যদি করা শুরু করি, অবশ্যই আমাদের দেশ উন্নতি হবে, জাতি উন্নতি হবে, আমরা উন্নতি হব। দিলুর বাগানে স্থানীয় যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। তার বাগান দেখে উদ্বুদ্ধ হচ্ছেন আরও অনেক উদ্যোক্তা। আমাদের এই মির্জাপুরে একজন ভালো কমলা চাষি গড়ে উঠেছেন। উনি আসলে নিজ উদ্যোগে কমলাটার চাষ শুরু করেছেন। বেসিক্যালি এটা আমাদের বাঁশতৈল ইউনিয়নের পাঁচগাঁও গ্রামে দেলোয়ার হোসেন দিলু নামে একজন কৃষক এটার আবাদ শুরু করেছেন। ওনার প্রায় 1 একরের উপরে জমিতে উনি প্রায় 140টা চাইনিজ কমলার গাছ লাগিয়েছিলেন। এবছর এটা 3rd ইয়ার চলছে ওনার। এই বছরে গাছে প্রচুর ফলন এসেছে। আমরা সেদিন বাগানটি পরিদর্শনে গিয়েছিলাম এবং আমরা ওখানে বেশ কিছু লোক ছিলাম, সবাই টেস্ট করেছি এবং স্বাদটাও যথেষ্ট ভালো ছিল। আমরা আশা করছি যে আসলে ভবিষ্যৎ ওনার এই কমলা বাগান দেখে আরো অনেক চাষি কমলা চাষে উদ্বুদ্ধ হবেন, কারণ এত সুন্দর ফলন চোখ জুড়িয়ে যাওয়ার মতো বিষয় আসলে। আর উনি এমনিতেও খুব ভালো একজন কৃষক। আর এই ব্যাপারে আমাদের কৃষি অফিস থেকে আমরা সবচেয়ে বেশি যেটা ওনাকে করেছি যে ওনাকে পরামর্শগতভাবে সামগ্রিক পরামর্শ দিয়ে আমরা তাকে সহযোগিতা করেছি। এবং আমার ওই ব্লকের যিনি এসএও সাহেব আছেন সাদাত হোসেন, উনি ওনাকে সার্বক্ষণিক সহযোগিতা করেছেন। লেখাপড়া শেষে শুধু চাকরির পেছনে না ছুটে নিজে উদ্যোক্তা হওয়ার অনন্য দৃষ্টান্ত দেলোয়ার হোসেন দিলু।